ক্যাপ্টেন্স টিভির নিয়মিত আয়োজন ফেস দ্য লিডারে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গোলরক্ষক আমিনুল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। কথা বলবো তার সঙ্গে, হবে আড্ডা, হবে খেলাধুলা ও রাজনীতির নানা আলোচনা। জানবো তার ভাবনায় আগামীর বাংলাদেশ। ক্যাপ্টেন্স টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকেও ধন্যবাদ। ঢাকা 16 আসনের ভোটারদের জন্য আপনার প্রধান প্রতিশ্রুতি কি? আমি আসলে কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মাফিক আমি আমার ঢাকা 16কে আমি প্রায় তফসিলের আগ থেকে প্রায় 4 মাস আমি বিভিন্ন এলাকায় ছোট ছোট উঠান বৈঠক করেছি। আমি আমার এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ, নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ এবং উর্দুভাষীদের বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। আমি সকলের সাথে আলাদা আলাদা করে কথা বলেছি, বসছি, তাদের সাথে আলোচনা করেছি। আমাদের এখানে কী সামাজিক সমস্যা রয়েছে, কী নিরাপত্তার সমস্যা রয়েছে এবং সার্বিকভাবে আমার এলাকার যে বড় বড় সমস্যাগুলো রয়েছে সেগুলো আমি আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী আমি পরিকল্পনা করেছি। এখন আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের 12ই ফেব্রুয়ারি সে নির্বাচনে আল্লাপাক যদি আমাকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাল্লাহ, আমি সেই কাজগুলোকে আমি বাস্তবায়ন করতে চাই। মাঠের অধিনায়কত্ব আর রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পার্থক্য কি বলে আপনি মনে করেন? খুব একটা পার্থক্য নাই। সব জায়গায় নেতৃত্বের যে গুণাবলী থাকা উচিত সেভাবে আমি চেষ্টা করছি। আমার প্লেইং লাইফে যখন আমি আমার দলকে নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিয়েছি, আমার খেলোয়াড়দেরকে সকলকে ঐক্যবদ্ধ করে ভালো কিছু করার প্রত্যাশা করেছি, ঠিক একইভাবে আমি আমার ঢাকা 16 আসনের সকল জনগণকে একসাথে নিয়ে তাদের সাথে ঐক্যবদ্ধ করে তাদেরকে একসাথে আমরা একই প্ল্যাটফর্মের ভিতরে থেকে আমি তাদেরই একজন হয়ে তাদের একজন প্রতিনিধি হিসেবে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে চাই। খেলোয়াড় পরিচয় কি ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আমি যেহেতু এক্স ন্যাশনাল প্লেয়ার হিসেবে আমি দীর্ঘদিন এই এলাকায় ছোটোবেলা থেকে বড় হয়েছি, খেলাধুলা করেছি, সেটা চেয়েও বড় পরিচয় হচ্ছে যে আমার জনগণ আমার কাছে সবচেয়ে আগে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমি আগামীর পথ চলতে চাই। আপনার নির্বাচনী এলাকায় প্রধান কি সমস্যা আছে বলে আপনি মনে করছেন? আমার যেটি সবচেয়ে বড় সমস্যা, আমি ছোট ছোট করে যখন উঠান বৈঠক বিভিন্ন এলাকায় গিয়েছি, পাড়া মহল্লায় গিয়েছি, আমার এখানে নিম্ন এবং মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী বসবাস করে। আমাদের এখানে উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী বসবাস করে এবং সেই এলাকাগুলোতে আমি যখন দেখেছি এবং তাদের যে জরাজীর্ণ জীবন এবং স্বাধীনতার আজকে প্রায় 55 বছর পরে এসেও এই মানুষগুলো প্রতিটি মুহূর্তে উচ্ছেদের আতঙ্কে ভোগে এবং সেই উচ্ছেদের আতঙ্কে ভোগার কারণে তারা কখনো স্থিরভাবে তারা সেই এলাকাগুলোতে বসবাস করতে পারছে না। আমি যদি নির্বাচিত হই, আল্লাহ যদি আমাকে কবুল করে, আমরা ইনশাল্লাহ আমি সবার আগেই আমাদের সেই সকল মানুষগুলোকে স্থায়ী পুনর্বাসন করতে চাই। পাশাপাশি আমার এই এলাকায় সবচেয়ে বেশি আমি ফোকাস করতে চাই শিক্ষা ব্যবস্থায়, কারণ আমার সেই সকল মানুষগুলো যারা অর্থের অভাবে এখনও তাদের সন্তানদেরকে শিক্ষার আলো দিতে পারেনি, আমি চাই আমার এই এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে আমরা যাতে বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা তাদের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি আমার এই এলাকায় আমাদের যারা নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ কিংবা আমাদের উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে এবং আশেপাশের অনেক অসহায় মানুষ রয়েছে, তাদেরকে আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমাদের মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী যে সকল কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়ে আমরা জিরো টলারেন্স দিয়ে ইনশাল্লাহ আমরা এই এলাকার এই মাদক মুক্ত যেমন করতে চাই, ঠিক পাশাপাশি আমরা আমাদের সমাজকে সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে চাই। আপনি যেহেতু মাদক এবং কিশোর গ্যাংয়ের কথা বলছেন, মানে এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা ভাবনা কি আপনার আছে? আমরা ইতিমধ্যে আমার যে লোকাল যে ইশতেহার রয়েছে, আমার যে নিজস্ব যে ইশতেহার রয়েছে ঢাকা 16 আসনকে কিভাবে আমি পরিকল্পনা করেছি এবং কিভাবে আমি বাস্তবায়ন করতে চাই, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমার মাদক, আমাদের যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত এবং আমাদের যে অন্যান্য অনৈতিক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলোর বিষয়ে ইতিমধ্যে আমি পরিকল্পনা করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও আমার ইতিমধ্যে কথা হয়েছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা এগুলোর সমাধান করতে চাই ইনশাল্লাহ। তরুণ ও ক্রীড়াপ্রেমী ভোটারদের জন্য আপনার আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের উপর নির্ভরশীল সেই তরুণ জেনজিদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে এই সমাজটিকে আমাদের যে পরিবর্তন করা দরকার এবং সেই সমাজের আমরা চাই আগামী রাজনীতিতে
যাতে সত্যিকার অর্থে রাজনীতির যাতে গুণগত পরিবর্তন হয় এবং সেই গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের সমাজ ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে চাই এবং আমরা আমাদের পারিবারিক ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনতে চাই এবং সেই তরুণরাই কিন্তু পারে ইতিহাস বদলাতে এবং সেই তরুণদেরকে নিয়ে আমরা আগামীর যে সমাজ, আগামীর যে রাষ্ট্র, দল মত নির্বিশেষে সকলেই আমরা একত্রিত হয়ে আমাদের আগামীর বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ আমরা করতে চাই। আপনি একজন তরুণ রাজনীতিবিদ, আপনাকে দেখেও অনেকে ইন্সপায়ার হচ্ছে, আসতে চাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা যে তরুণরা যদি রাজনীতি করতে চায়? আমি আমাকে দিয়ে বলবো যে আমরা বিগত সময় যে গতানুগতিক রাজনীতিবিদদের প্রতি যে সাধারণ মানুষের যে আস্থাহীনতা, যে অবিশ্বাস, সেটাকে দূর করার জন্য আমি যেমন চেষ্টা করব আমার জায়গা থেকে সর্বোচ্চভাবে যে গতানুগতিক সেই রাজনীতিবিদদের যে অবিশ্বাসের জায়গাটিকে কিভাবে সামনের দিকে আমরা যাতে বিশ্বাসের আস্থা স্থাপন করতে পারি এবং সেই তরুণরা যদি রাজনীতিতে আগামীর বাংলাদেশ গড়ার চিন্তা নিয়ে যদি এগিয়ে আসে, আমি বিশ্বাস করি যে রাজনীতিবিদদের প্রতি যে বাংলাদেশের মানুষের যে একটি আস্থাহীনতা রয়েছে সেটিকে আমরা আস্তে আস্তে কাটিয়ে একটি আস্থা ভরসা জায়গায় ইনশাআল্লাহ আমরা স্থাপন করতে পারব। ধন্যবাদ আপনাকে।